বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট কুয়াকাটা। লাইফের বেস্ট সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য প্রতি বছর লাখো মানুষ ছুটে আসে এই কুয়াকাটাতে। কিন্তু অনেকের মুখে শুনেছি যারা নাকি কক্সবাজার ঘুরে এসেছে কুয়াকাটা তাদের অতটা ভালো লাগে না। তো এমন হাজারো প্রশ্ন মনে নিয়ে আমিও চলে আসলাম কুয়াকাটাতে। তো চলুন আপনাদের সাথে কুয়াকাটার গল্পটা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি কুয়াকাটা থেকে কথা বলছি। মূলত অনেকদিন পরে একটু বাইরে ঘুরতে আসলাম। তো কুয়াকাটায় আসার কি যে স্টোরি সেটা পরে বলবো। এখন সূর্য উদয় দেখার জন্য আমরা কাকড়া চরে আসছি। আমরা অফিসের থেকে আসছি এইবার সব কলিগরা মিলে। আর এই যে কলিগরা সব নাইম ভাই, মামুন ভাই, আর সামনে হলো এই যে এই স্যার। তো ঠিক আছে সবাই অ্যালার্ট 1 2 3। তো আজকে আমি ট্যুরে এসে এত এনজয় কখনো করিনি। এইবার যা এনজয় করছি বাসের মধ্যেও একদম সেই লাফালাফি ঝাপাঝাপি করছি। তো ইনশাল্লাহ সামনে আরো স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকবেন ইনশাল্লাহ। ইন্টারেস্টিং জিনিস কি, এই যে আমার বাম সাইডে কিন্তু পুরো ঝাউবন, বিশাল লং একটা ঝাউবন, এই মাথার থেকে শুরু হয়েছে আর যত দূর এদিকে অনেক দূর। এখনো আমি শেষ দেখিনি, হয়তো সামনে শেষ আছে, কিন্তু আসলে অনেক জোস। আলহামদুলিল্লাহ, আসলে এখনো পর্যন্ত আমার এত ভালো লাগতেছে এখানে এসে। সিরিয়াসলি কক্সবাজারের মতো আমার লাগতেছে, এটা অন্যরকম লাগতেছে। একদম ইনফিনিটি বালিওয়ালা একটা বিচ আচ্ছা। আর ওই যে সব মানুষ দাঁড়ায় আছে সূর্য উদয় দেখার জন্য, দেখি কতটুকু সুন্দরভাবে দেখতে পারি। আসলে এটা কপালের ব্যাপার আছে এখানে একটা। আমরা এখন দৌড়চ্ছি, মূলত সবাই ওই মাথায় সূর্য উদয় দেখবে, তো আমরা ওখানে যাচ্ছি একসাথে দেখবো বলে। এই ব্যাপারটা কিন্তু এমন না যে এখান থেকে সূর্য দেখা যাবে না, সূর্য এখান থেকেও দেখা যাবে, কিন্তু ওই যে সবাই যাচ্ছে একটা মজা, আমরাও সবাই যাচ্ছি দৌড়ে দৌড়ে। যাক, আলহামদুলিল্লাহ সূর্য ওঠা শুরু হয়েছে আর জাস্ট একটা মোমেন্ট আর কি। আমি আসলে বোঝাতে পারবো না, সামনাসামনি দেখতে যেমন লাগতেছে ফটোর মধ্যে বা ভিডিওর মধ্যে তেমন বোঝা যাচ্ছে না। ওয়াও, জোস, সেই লাগতেছে না এখান থেকে সূর্য প্লাস এই সমুদ্র আর সূর্যর যে রিফ্লেক্স আমাদের এই পানির উপরে পড়তেছে, জোস, এটা সেই লাগতেছে। তো আমরা এই বিচটা অর্থাৎ কাওয়া চর এটা ঘোরা শেষ করে এখন আবার যাচ্ছি আমাদের ওই যে বাইকগুলো ভাড়া করে আমরা আসছিলাম, ওই ভাড়া করে এবার অন্যান্য স্পটগুলোতে ঘুরবো। আমরা এখন রাখাইন জাদুঘরের সামনে আছি, আর আমি এটার মধ্যে একটু এখানে টিকিট নিচ্ছি 20 টাকা করে টিকিট এখানে। তো যে দেখি ভিতরে কি কি আছে। আমরা মন্দির দেখে আসলাম এবং সামনে মিষ্টি পানির কুয়া একটা কূপ আছে। এটা মূলত অনেক আগের তৈরি কুয়া, যদিও এখন এটা আর ব্যবহার হয় না, কিন্তু দর্শনীয় স্থান হিসেবে এখানে এটা রাখা হয়েছে এবং সবাই মূলত এটা দেখতে আসে। মিষ্টি পানির কুয়া মূলত মায়ানমার থেকে রাখাইনরা যখন এসেছিল কুয়াকাটায়, তখন তারা পানি খাওয়ার জন্য এই কুয়াটা খনন করে এবং এটাই মিষ্টি পানির কূপ নামে আর কি পরিচিত। এই পথ ধরে আমি আবার বের হয়ে যাচ্ছি। মিষ্টিপাড়া রাখাইন তাঁতপল্লী, এখানে মূলত অনেক রকমের তাঁতের জিনিস পাওয়া যায় যেগুলো হাতে বুনন করে, এবং অনেক কিছু কেনাও আছে বাইরের থেকে নিয়ে আসা, যেমন বার্মিস, আপনার চাটনি বা অনেক কিছু পাওয়া যায়। তো এটা একটু ঘুরে ঘুরে দেখবো, তারপরে আর কি মূলত হোটেলের দিকে যাব। রাখাইন পল্লী, মিস্ত্রিপাড়া, এগুলো সব ঘুরে এখন আমরা হোটেলের দিকে ব্যাক করতেছি। আর
সকালের নাস্তা সেরে আমরা ইনশাল্লাহ বিচে গোসল করব বা ঘোরাঘুরি করব। ইনশাল্লাহ সব অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করা হবে। কুয়াকাটার মূলত যেই ব্রিজটা আগে ছিল ওইটা কিন্তু এখন ভেঙে গিয়েছে, সামনের থেকে ভাঙা, আর এখন কাঠের ব্রিজ মূলত তৈরি করা হয়েছে। ওইটা দিয়েই যাই বাইকগুলো, কিন্তু সব যাত্রী নামিয়ে দেয়। তো আমরা এখানে 2বার যাওয়ার সময়ও নামছিলাম, ব্যাক করতেছি যখন আমাদের হোটেলে তখনও নামতে হয়েছে, সবাই নেমে হেঁটে যাচ্ছে, সবার ক্ষেত্রে সেম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে আর বেশি বড় করব না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এরপর আমরা কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।